আচ্ছা, তারপর হচ্ছে বডি। বডির বিজি সাউন্ডটাও আজকে দেখিয়ে দিই, অসুবিধা নেই। বিজি সাউন্ড ইকুয়াল টু, আমি ধরো একটা MP3 মিউজিক, তো মিউজিক আছে কি? হ্যাঁ, মিউজিক আছে, স্যাম্পল মিউজিক, ঠিক আছে। ফোল্ডার বানিয়ে নিচ্ছি আগে। HTML ধরুন মিউজিক 1 নাম দিলাম, মিউজিক ফাইলটা রিনেম করে দিলাম, ঠিক আছে। এই ফোল্ডার, এই HTML ফাইলটাকে সেম ফোল্ডারে রাখবো। তাহলে আমি আগের দিন যেটা দেখাচ্ছিলাম হচ্ছে আমার রিলেটিভ পাথ আর অ্যাবসলিউট পাথের ব্যাপারটা, সেটার জন্য আচ্ছা, ডিজি সাউন্ড দিয়ে আমি সাউন্ডের ফাইলটা দিচ্ছি। ফাইলটা হচ্ছে আমার music1.mp3, ঠিক আছে। যেহেতু সেম ফোল্ডারে রয়েছে, সেই জন্য আমার কোনো পাথ না দিলেও চলবে, কিন্তু ডিফারেন্ট ফোল্ডারে যদি হতো তাহলে আমাকে পাথ দিতে হতো। পাথ মানে আমাকে ফাইলটার লোকেশনটা কোন জায়গায় রয়েছে সেটাকে আমি বলেছি পাথ। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো বডিটা শেষ হলো আর HTML শেষ হলো। আচ্ছা, এখানে আমি একটা কালার দিয়ে দিই, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ইয়েলো। এবার দেখা যাক। মিউজিকটা চালু করেছি। সাউন্ডটা চলছে না। বিজি সাউন্ডটা দেখিনি, আমি শুধু ভিডিওটা দেখেছি, বিজি সাউন্ডটা চলছে না। ঠিক আছে, দাঁড়ান, ভিডিওটা দেখি। বিজি সাউন্ডটা কোনো কারণে চলছে না, বিজি সাউন্ডটা চলার কথা। ভিডিওটা দেখি, বিজি সাউন্ডটা নিয়ে আর দেখা হয়নি, আমার ভিডিওটাই দেখে নিচ্ছিলাম যে ভিডিওটা চলছে। ওয়াইল্ড লাইফ আছে, আমি তাহলে ভিডিও অ্যাড করার কি কোড দিয়েছিলাম, IMG-DYN-SRC, ঠিক আছে। এটা এটা চললো না, ঠিক আছে। মিউজিকটা কেন চললো না আমি দেখে নেবো আবার, কারণ আমার তো আগে চলতো। আচ্ছা, ভিডিওটা দেখছি, DYN-SRC। হ্যাঁ, এটা হচ্ছে ফাইলটা হচ্ছে ওয়াইল্ড লাইফ WMV আছে, WMV। আচ্ছা, হাইট উইথ আমি মেনশন করে দিতে পারি, ধরো 50% হাইট দিলাম, উইথ দিলাম ধরো অ্যাকচুয়াল উইথের 50%, ঠিক আছে। আর হচ্ছে লুপ বলেছিলাম, ভিডিওটা একবার রাউন্ড হয়ে কতবার চলবে লুপ, ঠিক আছে। ডাবলটা ক্যাপসেলছে। আচ্ছা, WMV টা হচ্ছে এক্সটেনশনটা। দেখো প্রপার্টিজে যাবে, রাইট ওয়াইল্ড লাইফটাকে রাইট ক্লিক করবে,
রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবে, প্রপার্টিজে দেখো WMV হচ্ছে এক্সটেনশন পার্ট। আমরা দেখো ভিডিওটা তো চলবে আশা করি। এই যে ভিডিওটা চলছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মিউজিকটা কেন চলো না আমি বুঝতে পারছি না। মিউজিকটা তো চলার কথা ছিল, লোড করার সময় তো চলবে। আচ্ছা মিউজিক 1 দিয়েছি তো, মিউজিক 1 MP3 কিনা আগে দেখিনি। আমি তো দেখলাম MP3 কিনা, MP3 আছে, .mp3 মিউজিক 1। ঠিক আছে, কোনো কারণে চলছে না মিউজিক অনটা, কিছু করার নেই। আচ্ছা এটা ভিডিওটা হচ্ছে লুপ 3 মানে হচ্ছে 3 বার চলবে, ভিডিওটা হয়ে স্টপ হয়ে যাবে, ঠিক আছে? এই কোডটা লিখে রাখো, আমি নোটসও দিয়ে দেবো। আচ্ছা এবার হচ্ছে আমার তুমি যেটা আমাকে কাজ করবে, তোমার যে সিলেবাস বইটা আছে, হ্যাঁ আমি একটা জিনিস দেখছিলাম, বইটা আমার কোনো জায়গাতেই অসুবিধা হচ্ছে না, শুধু আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে কন্টেন্টটা এই জায়গাটায় কি আছে, মানে তুমি যেটা পাঠিয়েছো এইখানটা আমার, মানে এটার কন্টেন্টটা কতটা দেখতে আছে, কি আছে এই পার্টটা, জাস্ট কমিউনিকেশন স্কিলস এই পোর্শনটা কম্পিউটারের সাথে কিভাবে রিলেটেড করেছে সেটা আমার ঠিক বুঝতে ডাউট হচ্ছে, ঠিক আছে? আর কোনো চ্যাপ্টারে অসুবিধা হয়নি, এই চ্যাপ্টারটা কম্পিউটারের সাথে কিভাবে রিলেটেড করেছে সেটা হ্যাঁ একটু স্যার, এটা বুঝতে। 9 এও একটু আমারও একটু লাগছিল ফার্স্ট, মানে এটা কি ইমোজি কন্টেন্টটা, টিমোজি। এটার কন্টেন্টটা কি আমাকে কোনোভাবে পাঠাতে এটা কি তুমি কাউকে থেকে পেয়েছো না তুমি বইটা আছে তোমার? হ্যাঁ স্যার, আমি কারোর কাছ থেকে, মানে একটা বন্ধুর কাছ থেকে নিয়েছি। হ্যাঁ এটার এই শুধু এই পার্টটার কন্টেন্টটা কি আমাকে কোনোভাবে পাঠাতে পারবে? কোন পার্টটা স্যার, মানে পুরো চ্যাপ্টারের না না পুরো কন্টেন্টটা? চ্যাপ্টারটা, হ্যাঁ এই যে এই পার্টটা কমিউনিকেশন স্কিলস এর চ্যাপ্টারের পোর্শনটা, জাস্ট 1 আচ্ছা টু ঠিক আছে। 44, আর কিছু দরকার নেই। আর বাকিগুলো আমি বুঝতে পেরে গেছি কি কি আছে, ঠিক আছে? এই সরি এটা কি আছে জানো, এই স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা কম্পিউটারের সাথে কিভাবে রিলেট করেছে এই জায়গাটা বুঝতে পারছি না। বাকি তো এটা তো আমি বুঝে গেলাম যে ওয়ার্ড আছে, এক্সেল আছে, এসবগুলো আছে, ঠিক আছে? আবার এন্টারপ্রেনারশিপটা আছে। তা এটা টোটালটাই তোমার কম্পিউটারের বই তাই তো, পুরো বুকটা? হুম। এইটার এই ফার্স্ট পার্টটাই শুধু একটু অসুবিধা হচ্ছে। এন্টারপ্রেনারশিপটা তো একটা এই চ্যাপ্টার, এটা আমি তোমাকে করিয়ে দেবো, এটা কোনো ব্যাপার না। আর তো আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর আছে আমার হচ্ছে HTML আছে, ডেটাবেস আছে। দেখেছিলাম ডেটাবেসটা যেন কোথায় দেখেছিলাম, না ডেটাবেসটা কি তোমারটাই দেখলাম, হ্যাঁ ডেটাবেস আছে, কোয়ারিজ আছে, ডেটাবেস আছে, এগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি শুধু বুঝতে পারছি না যে ফার্স্ট পার্ট চ্যাপ্টারটাকে কম্পিউটারের সাথে কিভাবে রিলেট করেছে, মানে জাস্ট কন্টেন্টটা পেলে আমি বুঝে যাব যে কিভাবে কোশ্চেন গুলো দিচ্ছে, সেটা জাস্ট শুধু তুমি আমাকে পাঠাবে হচ্ছে 3 থেকে 44, আর এইদিকে হচ্ছে 3 থেকে 60 অব্দি শুধু আমাকে পাঠাবে, যদি অল্প অল্প করে পাঠাতে পারো, প্রত্যেকদিন একটু একটু করে পাঠালেই হবে। 3 থেকে 60 অব্দি আমাকে শুধু একটু স্ক্রিনশট তুলে পাঠাবে, আর বাকিটা দরকার নেই আমার কিছু, ঠিক আছে? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার আপনার সাউন্ডটা চলে গেছে। শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার, এবার শুনুন। হ্যাঁ আমাকে শুধু 3 থেকে 60টা পাঠাবে, আর বাকি কিছু পাঠানোর দরকার নেই, ঠিক আছে? ওকে। শুধু 3 থেকে 60 পেজ অব্দি, হ্যাঁ অল্প অল্প করে পাঠালেও হবে, প্রত্যেকদিন অল্প অল্প করে পাঠালেই হবে, আর কিছু পাঠাবে না, শুধু 3 থেকে 60, হ্যাঁ ঠিক আছে? ওকে স্যার। আর কিছু দরকার নেই, আরগুলো আমি পারবো। মানে ওই 3 থেকে 60টাকে আমাকে শুধু দেখতে হবে যে কম্পিউটারের সাথে কিভাবে রিলেট করেছে। আমার তো এটা মনে হচ্ছে যে মানে এটা ম্যানেজমেন্টের স্কিল ফিল গুলো রিলেট করেছে, এটাকে কম্পিউটারের সাথে কিভাবে ফেলেছে সেটাই আমি ঠিক বুঝতে পারছি না, বুঝেছো? আরগুলো কোনো অসুবিধা নেই, আরগুলো সব হয়ে যাবে। আচ্ছা, আর যেটা হচ্ছে আমি তাহলে আজকে আমরা তুমি এক্সেল কি জানো কিছু? হ্যাঁ স্যার। হ্যাঁ জানো এক্সেল? আচ্ছা আমি একটা জিনিস আজকে এক্সেলটাই করিয়ে দিই তাহলে তোমাকে আজকে।
ও না, আমাকে ওয়ার্ডটাও করাতে হবে, সেখানে ওয়ার্ড করাবো না, এক্সেল করাবো। তোমাদের এই ফার্স্ট টার্মের চ্যাপ্টারে কি আছে? তো ফার্স্ট টাইমে কমিউনিকেশন স্কিল আছে। এক মিনিট হ্যাঁ আমি হ্যাঁ, সেটা বলে দাও, সেটাই তাহলে শুরু করে দিই আগে। এক্সেল আছে বলেছিলে আমাকে, যতদূর মনে হচ্ছে। স্যার আমি স্যার কমিউনিকেশন স্কিলস, হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশন, ও আইসিটি স্কিলস। আচ্ছা, তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে এইচটিএমএলটাই করি আমরা, যেটা চলছিল সেটাই করি। ঠিক আছে, তাহলে এইচটিএমএলটাই করি। এক্সেল যখন পড়ে আছে, এক্সেলটা ভালো, আমি এইচটিএমএলটাকে শেষ করি, মানে কিছু শেষ না, মানে কিছুটা করি। আর এই ওয়েব অ্যাপ্লিকেশনে কত পার্ট অবধি আছে তোমার? স্যার সেটা দেয়নি, দেয়নি পুরো না? ওয়েব আচ্ছা অ্যাপ্লিকেশনটাই দিয়েছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যেহেতু আমি দেখলাম তোমাদের এখানে ওয়েব অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে টেবিল থেকে, কারণ আগের গুলো মনে হয় হয়ে গেছিল, লিস্ট অবধি মনে হয় হয়ে গেছিল, টেবিল থেকে দিয়েছে, তো আমি সবকটাই করিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? চলো, আচ্ছা, আমার ফাইলটা কোথায় ছিল জানো? HTML ফোল্ডার। ফাইল 3 তে বানাচ্ছিলাম। আচ্ছা, আগের দিনেটা কিছু ডাউট আছে? না স্যার। হাইপার লিঙ্কটা বুঝতে পেরেছিলে, একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার কিভাবে লিঙ্ক হয়? আচ্ছা, আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লিস্ট। আমরা মনে জানো তো নিশ্চয়ই, ওয়ার্ডে আমি এরকম ভাবে লিস্ট করতে পারি। একটা হচ্ছে একটা হচ্ছে নাম্বার লিস্ট বলে, ধরো 1 2 3 করে লিখছো। আরেকটা হয়েছে এই যে এখানে দেখো, এখানে দেখাচ্ছি, এখানে 1 2 3 করে আছে, এবিসি করে আছে, কিংবা রোমান 1 2 3 আছে, কিংবা নিউমেরিক্যাল 1 2 3 আছে। এটাকে বলে হচ্ছে অর্ডার্ড লিস্ট। ঠিক আছে, অর্ডার্ড লিস্ট, ও আর ডিই, ও আর ডিই আর ই ডি, অর্ডার্ড লিস্ট। ঠিক আছে, আজকে তোমাকে যেটা করাচ্ছি হচ্ছে লিস্ট করাচ্ছি। লিস্টের 3টে লিস্ট হয়, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। আজকে আমি দুটো করব, অর্ডার্ড লিস্ট আর আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড বানানটা ভুল হয়েছে, আনঅর্ডার্ড লিস্ট। ঠিক আছে, দুটো আজকে করব। অর্ডার্ড লিস্ট, লিস্ট কিভাবে লিখতে হয়? লিস্টের ট্যাগ হচ্ছে এলআই। এলআই হচ্ছে, সরি, অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে, আগে আনঅর্ডার লিস্ট করি। আগে যেটা ভুলে, আনঅর্ডার লিস্ট কোনটাকে বলে? আনঅর্ডার লিস্ট বলে হচ্ছে যেটা হচ্ছে বুলেটেড, মানে হচ্ছে এরকম এরকম বুলেটেড থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আগে আনঅর্ডার লিস্টটা করছি। আনঅর্ডার লিস্ট হচ্ছে ট্যাগটা হচ্ছে ইউএল, ইউএল ফর আনঅর্ডার্ড লিস্ট। এলটা লিস্টের জন্য, ইউটা হচ্ছে আনঅর্ডার। দেন আসছে হচ্ছে এলআই, মনে রাখার জন্য বলতে পারো লিস্ট আইটেম মনে হিসেবে মনে রাখতে পারো, এলআই। দেন ধরো আমি লিখছি ক্লাস 10, নেক্সট এলআই ক্লাস 12, তারপরে এলআইটাতে দিচ্ছি ধরো গ্রাজুয়েশন, দেন ইউএল দিয়ে ক্লোজ করছি। আমি বলেছিলাম যে কিছু ট্যাগে ওপেনিং ট্যাগ হয়, আর কিছু হচ্ছে ওপেনিং ক্লোজিং দুটোই ট্যাগ হয়। এখানে দুটোই ইউজ করতে পারো, কিন্তু এটা অপশনাল। এর ক্লোজিং, এলআই এর ক্লোজিং ট্যাগটা অপশনাল। যখন তুমি অপশনাল মানে তুমি দিতেও পারো, নাও দিতে পারো। যখন তুমি ওপেনিং ট্যাগ এলআই আরেকটা ইউজ করছো, তখন ওটা অটোমেটিক্যালি
আগেরটা ক্লোজ ধরে নেবে, ঠিক আছে? এই জন্য এই ক্লোজিং ট্যাগটা, এই পার্টটা যেটা হাইলাইটেড করছে, এই লাইনটা যেটা হাইলাইটেড করছে, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। স্ল্যাশ আছে বললে এটা তুমি দিতেও পারো, মানে এই স্ল্যাশ এলআইটা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি একটা দিলাম আর একটাতে না, একটা দুটোতে দিয়েছে একটাতে দিইনি, তাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে ইউএল ট্যাগটা হচ্ছে আনঅর্ডার লিস্টের জন্য এলআই এলআই এলআই। আচ্ছা, এখানে কি আসবে? বাই ডিফল্ট, বাই ডিফল্ট মানে যদি আমি কোনো টাইপ মেনশন না করি, নর্মাল যদি এরকম ভাবে ছেড়ে দিই, তাহলে আসবে একটা ফিল্ড সার্কেল। ফিল্ড সার্কেল মানে সার্কেলটা ফিল্ড, জাস্ট ব্ল্যাক। হ্যাঁ, দেখো আউটপুটটা। দেখো, ক্লাস 10 12 3 এর জন্য এটা প্রত্যেকটার সাথে সাথে একটা করে ব্ল্যাক ডট এসছে, মানে ব্ল্যাক সার্কেল এসছে, ফিল্ড সার্কেল। সার্কেলটা ফিল্ড। হ্যাঁ, তাহলে এখানে আমার বুলেটেড এলো, ঠিক আছে? প্রত্যেকটা এলআই এর জন্য একটা করে বুলেটেড আসছে। এই যে তুমি এলআইটা যে দিচ্ছ, এই এক একটা এলআই এর জন্য একটা করে বুলেটেড আসছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এটার হ্যাঁ বলো। ফিল্ড সার্কেলের কথাটা বলছেন, ওটা কি এটা করলেই হয়? এটা করলেই হয়, এরকম করে দিলেই ফিল্ড সার্কেল এসে যাচ্ছে বাই ডিফল্ট, মানে অটোমেটিক্যালি ফিল্ডই আসছে, মানে কিছু যদি মেনশন না করো তো, ঠিক আছে? এবার আমি দেখো একটা মেনশন করব, টাইপ। টাইপটা হচ্ছে একটা আনঅর্ডারড লিস্টের অ্যাট্রিবিউট, ট্যাগটা হচ্ছে ইউএল, অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ। টাইপটা আমি কি মেনশন করছি? টাইপটা আমি এবার মেনশন করছি সার্কেল, ঠিক আছে? এবার দেখো কি চেঞ্জ হয়, দেখো সার্কেল হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো তো? আচ্ছা, সেরকম কি হয়, আমি চেঞ্জ করতে পারি স্কোয়ার। স্কোয়ারটা অটোমেটিক্যালি ফিল্ড স্কোয়ার। ফিল্ড স্কোয়ার মানে কি? স্কোয়ারটা আসবে যেটা ব্ল্যাক একদম পুরো। তো বাই ডিফল্ট স্কোয়ারটা হচ্ছে ফিল্ড স্কোয়ারই হয়, কিন্তু মেনশন করতে হয় না যে ফিল্ড কথাটা মেনশন করতে হয় না। সরি, সেভ করি। দেখো স্কোয়ারটা ফিল্ড এসছে, ঠিক আছে? আর তুমি যদি ফিল্ড হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, সার্কেল হচ্ছে কেন, স্কোয়ার এলো না কেন? সার্কেল আসেনি, স্কোয়ারই এসছে। আমি বড় করছি, দাঁড়াও। ও সার্কেল এসছে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্কোয়ার আসছে না, ও স্কোয়ার বানান, দেখো বানানটা ভুল লিখেছি। দেখো রাইট, বানানটা ভুল লিখেছি বলে বাই ডিফল্ট ও সার্কেল নিয়ে নিয়েছে। হ্যাঁ, ঠিক আছে? আমি বানানটা ভুল লিখেছিলাম বলে বাই ডিফল্ট ফিল্ড সার্কেলটা নিয়ে নিয়েছে। মানে কিছু যদি মেনশন না করি, তাহলেও সেইটা ফিল্ড সার্কেলটাই বাই ডিফল্ট নিয়ে নেবে। তাহলে মেনশন করতেও পারি, সেটা হচ্ছে কিরকম ভাবে লিখতে হবে, ফিল্ড সার্কেলটা ফিল্ড, দেন সার্কেল একসাথে, ফিল্ড সার্কেল একসাথে, স্কোয়ার, স্কোয়ারই থাক। আচ্ছা, এবার স্কোয়ার লিখছো, কিন্তু আমরা অনেক ধরনের ইউজ করতে পারি, অনেক ধরনের টাইপ ইউজ করতে পারি, কিন্তু সেটা হচ্ছে আমার সিএসএস একটা জিনিস এইচটিএমএল এর সাথে ডিজাইনিং পার্টে আসে, সেটা দিয়ে করতে হবে। নর্মাল এইচটিএমএল কোড দিয়ে তুমি এই তিনটি ইউজ করতে পারো, ঠিক আছে? সেটা আবার সিএসএস দিয়ে অনেক কিছু অন্যান্য গুলো ইউজ করা যায়, সেগুলো এক্সট্রা যখন আমরা যদি করি পরে কোনো সময় তখন দেখিয়ে দেবো। হ্যাঁ, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। ওটা হচ্ছে তোমার মানে এইচটিএমএল এর মানে আরো
ভালোভাবে ডিজাইন করা যায়, মানে আরো কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করা যায়, অনেক কিছু করা যায়, ঠিক আছে। ওটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন, প্রোগ্রামিং ঠিক না, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওটা এসটিএমএল এর পরে আসছে, মানে আরো অনেক হাই একটু পরে বুঝতে পারবে, মানে সিএসএস টা অন্য জিনিস। ওটা আমরা যদি টাইম পাই, তাহলে টাইম তো পাবোই, মানে এটা পড়ানোর পরেও আমরা করতেও পারি, কোনো অসুবিধা নেই। সিএসএস টা আমি তোমাকে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ওটা আরো ভালোভাবে ডিজাইন করা যায়, ঠিক আছে। মানে আজকালকার যে নর্মাল ওয়েব পেজ গুলো দেখছো তুমি, মানে রিয়েল লাইফে, সেগুলো তো অনেক কিছু ইউজ করে। তো এটাকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করে, একটা ওটা ডিজাইনিং ফ্যাক্টর একটা জিনিস, অনেক কিছু ইউজ করে। তো সেগুলো আমরা করবো আস্তে আস্তে, এখন শুরুটা এটা করি। তাহলে আমার এটা ফিল্ড স্কোয়ারটা এলো এরকম ভাবে। তাহলে আমি কি কি টাইপ দেখলাম, লিখে নাও, ওয়ার্ড কাগজে লিখে নাও। 3টে ধরনের লিস্ট হয়। একটা হচ্ছে ফার্স্টে বললাম আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, ডেফিনেশন লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের মধ্যে 3টে টাইপ, আমি নোটসে পাঠিয়ে দেবো, না লিখলে হয়। আনঅর্ডার্ড লিস্টের মধ্যে টাইপ হচ্ছে ফিল্ড সার্কেল, স্কোয়ার, ফিল্ড সার্কেলটা একসাথে, স্কোয়ার আর হচ্ছে সার্কেল, ঠিক আছে। এবার আসছি হচ্ছে অর্ডার্ড লিস্টে। অর্ডার্ড লিস্টটা কিরকম, অর্ডার লিস্টের ট্যাগটা চেঞ্জ হবে, শুধু এইখানটা চেঞ্জ হবে, ইউএল না হয়ে ওএল হবে, আর ওএলটা ক্লোজ হবে, ওএল ফর অর্ডার লিস্ট। বাই ডিফল্ট কি আসবে, বাই ডিফল্ট আসবে হচ্ছে তোমার 1 2 3। সেভ করি, রিফ্রেশ করছি, রিফ্রেশ বোঝো তো, মানে এক পেজটাকে আবার রিলোড করা, ঠিক আছে। তা আমি বারবার ওপেন না করে ওপেনই রাখছি, রিলোড করে দিচ্ছি, রিফ্রেশ করছি, বাই ডিফল্ট দেখো 1 2 3 এসছে। প্রত্যেকটা এলআই এর জন্য একটা করে 1 এসছে, এলআই পরের এলআইটার জন্য 2 এসছে, তারপর এলআই এর জন্য 3 এসছে। এবার আমি ধরো টাইপ 1 2 3 না দিয়ে আমি চাইছি এবিসিডি করব, তাহলে কি হবে, টাইপ ইকুয়াল টু আমাকে মেনশন করতে হবে, ইকুয়াল টু দিয়ে এ, এটাকে কোটেশনেও লিখতে পারো, নরমাল এ বলেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই দেখে নিচ্ছি আমি। টাইপ এ লিখলাম, এবিসি আসলো। আর কোটেশন যদি না দিই তাহলে আসছে কিনা একবার দেখে দিই, হ্যাঁ আসছে। আচ্ছা, তাহলে আমরা কোটেশনটা মেনশন করবো সুবিধে, কোনো কোনো বাই চান্স যদি না আসে, টাইপ ইকুয়াল টু কোটেশনের ভেতর এ, তাহলে এবিসিডি আসবে। এবার ধরো তুমি চাইছো ক্যাপিটাল এবিসি, তখন কি করব, এটাকে ক্যাপস লকটা ক্যাপিটাল এ লিখবো, তাহলে ক্যাপিটাল এবিসিডি আসবে, ক্যাপিটাল এবিসি। এগুলো আমি কিন্তু সব কোডে লিখছি, আমি কিন্তু এখানে কিছু মেনশন করছি না, এখানে আমি টাইপ এ লিখে দিচ্ছি, প্রত্যেকটা এল এর জন্য এবিসিডি করে নিয়ে নিচ্ছে। সিমিলারলি ধরো আমি চাইছি রোমান ডিজিটে লিখতে, রোমান মানে কি, ওয়ান রোমানটাকে কিভাবে লিখি আমরা, আই লিখি, তাই তো, স্মল আই লিখি কিংবা ক্যাপিটাল আই লিখি, তাহলে রোমান 1 2 3 এর জন্য আমি কি করব, এখানে জাস্ট আই লিখবো, আই লিখলে দেখো কি আসে, রোমান 1 2 3 এসে গেল। আর যদি ক্যাপিটাল আই করি তাহলে ক্যাপিটাল রোমান 1 2 3 আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার অন্য টাইপের যে বুলেট গুলো হয় ওগুলো কিরকম করে আনা যায়? অন্য টাইপের বুলেট গুলো যেগুলো বল, হ্যাঁ ডায়মন্ড ফাইবার, ওগুলো হচ্ছে তোমার সিএসএস দিয়ে কিংবা ধরো ড্রিম উইভার দিয়ে এক্সট্রা করা যায়, ড্রিম উইভার সফটওয়্যার দিয়ে ওইগুলোকে করা যায়, ঠিক আছে। ওগুলো কোডিং সিএসএস শিখলে তুমি পারবে, আরো কিছু করা যায়, ওগুলো অনেক কিছু চেঞ্জ করা যায় সিএসএস শিখলে। হ্যাঁ, নরমাল এইচটিএমএল ফাইলের কোডিং এ
তিনটে ইউজ হয় বেসিক্যালি, কিন্তু আরো মানে তোমার আরো কিছু যদি তোমার মানে শেপ হয় সেগুলো তুমি ধরো এখান থেকে দেখতে পারো। ধরো ডায়মন্ডের কি কোড হয়, সিএসএস এর ডায়মন্ড বুলেট ইন সিএসএস দিতে পারো। এখানে দেখো কিরকম ডায়মন্ড লিস্ট স্টাইল। হ্যাঁ দেখো এই যে এইগুলো দেখছো না, এগুলো হচ্ছে সিএসএস দিয়ে করেছে, ঠিক আছে? এখানে সিএসএস এর কোড, এই কোডগুলো পরে তোমাকে যখন শেখাবো তখন বুঝতে পারবে। এগুলো সিএসএস এর কোড, এগুলো এইচটিএমএল এর পার্টে অত কিছু নেই। যে দেখো এখানে অনেক কিছু, এই যে ডায়মন্ডের কোডগুলো যে এনেছে, এটা হচ্ছে যে সিএসএস, এটাকে বলে সিএসএস। এই কোডিং এর রেসপেক্টে এইগুলো এসছে, এই শেপটা এসছে। নরমাল কিন্তু আনঅর্ডারড লিস্টই লিখেছে, এখানে কিছু চেঞ্জ করেনি। এই সিএসএস দিয়ে ও এক্সট্রা কিছু ফন্ট সাইজ, ফন্ট মানে দাঁড়াও এখানে দেখাচ্ছি এলআই এর কোথায়, এই যে এলআই এর প্যাডিং, এগুলো কয়েকটা জিনিস দিয়ে করেছে, ঠিক আছে? এগুলোকে চেঞ্জ করেছে। সিএসএস টা শিখলে তুমি বুঝতে পারবে অনেক কিছু চেঞ্জ করা যায়। আচ্ছা আচ্ছা, এবার ধরো আমার ধরো টাইপ হচ্ছে 1 2 3, তার মানে 1 লেখা আছে, কিন্তু তুমি শুরু করতে চাইছো 2 থেকে, মানে 1টা আসবে না, 2 3 4 আসবে, কিংবা 3 থেকে শুরু করতে চাইছো, 3 4 5 আসবে, তাহলে কি করব? আমি তাহলে করব হচ্ছে স্টার্ট, ধরো চাইছো 3 থেকে, তাহলে স্টার্ট 3 লিখবো, দেখো কি আসে, 3 4 5 এসছে। এবার ধরো তুমি চাইছো এবিসিডি আসবে, ঠিক আছে? মানে আমার আসবে হচ্ছে এরকম টাইপ এবিসিডি, কিন্তু স্টার্ট হবে হচ্ছে সি থেকে, তাহলে কি হবে? স্টার্ট লিখবো কিন্তু সি লিখবো না, কিন্তু এখানে একটা মনে রাখবে, এখানে কিন্তু সি লিখবো না, স্টার্ট লিখবো আমি পজিশনটাকে। সি এর পজিশন কত অ্যালফাবেটে? 3 নম্বর, তাহলে আমি লিখবো 3। আচ্ছা, মানে সবেতেই 3 লিখতে হবে? সবেতেই 3 না, আমি যদি চাইছি যে সেকেন্ড থেকে শুরু করব, তাহলে 2 লিখবো, মানে বিসিডি আসবে। কিংবা ধরো যখন শুরু আমি করছি যেখান থেকে স্টার্ট করবো তার পজিশনটা, ধরো 5, মানে কি এ বি সি ডি ই, ই থেকে আসবে, বুঝতে পেরেছো? দেখো ই এফ জি এসছে, পজিশনটা মেনশন করতে হবে। মানে এ মানে হচ্ছে টাইপটা হচ্ছে কি এবিসিডি, পজিশনটা কি ই এর পজিশনটা যেখানে সেটা মেনশন করতে হবে, কিংবা তুমি যে পজিশনটা থেকে স্টার্ট করতে যাচ্ছ সেই পজিশনটা মেনশন করতে হবে। এখানে আমি ই থেকে শুরু করেছি বলে আমি স্টার্ট ইকুয়াল টু 5 দিয়েছি, মানে 5 হচ্ছে ই এর পজিশনটা হচ্ছে 5, ঠিক আছে? সিমিলারলি ধরো আমি রোমান 1 2 3 শুরু করব, কিন্তু রোমান 5 থেকে শুরু করব, তাহলে টাইপ ইকুয়াল টু হলো আই, স্টার্ট ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে রোমান 5 থেকে রোমান মানে ভি আসবে, রোমান 5 থেকে শুরু হয়েছে, দেখো 5 6 7, বুঝতে পেরেছো? এটা লিখে নাও। এবার ধরো আমি চাইছি যে এটার কালারটা কিছুটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে? টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে আমাকে ফন্ট কালার নিতে হবে। আমি ধরো চাইছি যে শুধু এই 5টাকে, এই বুলেট গুলোকে কালার করব, তাহলে কি করব? এটা কিন্তু লিস্টের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আমি আবার চলে গেলাম প্রথম দিকে, ফন্ট কালার কোড, ফন্ট ট্যাগের কোডে চলে গেলাম, ফন্ট আমি দিচ্ছি রেড। আর কি করছি? এলআই যেখানে লেখা রয়েছে তার আগেই স্টপ করে দিচ্ছি, আমি শুধু চাইছি এলআই লেখাগুলোকে কালার করতে, মানে এই শুধু এই 5 6 7 এইগুলোকে কালার করতে। তাহলে যেখান থেকে আমি শুরু করব
আমি একবার রিক্যাপ করে নিচ্ছি তাহলে সুবিধা হবে তোমার বুঝতে। ফন্ট কালার রেড লিখেছি, ফন্টটা হচ্ছে ট্যাগ, কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট, ভ্যালুটা হচ্ছে রেড, আর সেটাকে ক্লোজ করেছি কি এলআই এর পরেই ক্লোজ করে দিয়েছি। কেন করেছি? আমি চাইছি না যে ক্লাস 10 লেখাটা রেড আসুক, আমি শুধু চাইছি এই 5 লেখাটা রেড আসুক। তাহলে শুরু করেছি এলআই এর আগে আর এলআই এর পরে ফন্টটাকে ক্লোজ করে দিয়েছি। দেখো আউটপুট আসে কিনা। এলআইটা কালার হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। উইন্ডোজ 10 এর জন্য স্যার না ওটার জন্য দেখছি পুরোটাই নিয়ে নিচ্ছে। এলআইটাকে সিম্পল কালার করতে গেলে আমাকে হচ্ছে না, দেখি তো বুলেটটাকে কালার করা যাচ্ছে না, এক্সট্রা আলাদা করে পুরোটাই নিয়ে নিচ্ছে। এটাও আমাকে সিএসএস দিয়ে করতে হবে, এটা নর্মালে হবে না। পুরোটা যদি আমি কালার করতে চাই তাহলে আমাকে ফন্ট পুরোটাকে কালার করতে হবে, এটা সিএসএস না শিখলে তুমি পারবে না। ঠিক আছে, সিএসএস দিয়ে কি হয় বলতো, তুমি প্রত্যেকটা ট্যাগে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারো, সিএসএস টা আরো ভালো জিনিস, তো এখন দরকার নেই আমাদের। আচ্ছা হ্যাঁ, ওর অনেক কোড থাকে। ওর অনেক এক্সট্রা কোড থাকে, ঠিক আছে, আরো কঠিন। এটা এইচটিএমএল না শিখলে সিএসএস পারবে না। ঠিক আছে, ফন্ট কালার ক্লাস 10 ক্লাস 12 গ্রাজুয়েশন, ফন্ট আমি এই প্রত্যেকটাকেই ফন্ট কালার ফন্টটাকে চেঞ্জ করলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি আরেকটুখানি রিক্যাপ করে নিই। আমি ধরো চাইছি ক্লাস 10টাতে ক্লিক করলে একটা পেজ খুলবে, কি করব মনে আছে কিনা বলো, লিখেছিলে কিনা খাতায়, দেখো করব হচ্ছে কোনটা ক্লাস 10-এ একটা ক্লিক করব, তাহলে একটা পেজ খুলবে, হাইপার লিংক করব, তাই তো। হাইপার লিংকটা করব কি করে, এ এইচ আর ই এফ, দাঁড়াও আমি একটু মাইক্রোফোনটা চেঞ্জ করি, হ্যাঁ আমার ব্যাটারি লো দিচ্ছে, এক মিনিট রাখ রাখ। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মনে আছে।
বুঝতে পারছি। হুম, 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 এগুলো তো।
ना सर, ठीक है। अच्छा। हाँ सर। आ, सर कोई आ,
স্যার আমি একসঙ্গে করে নিয়ে তারপর আমি প্র্যাকটিস করতে যাবো স্যার। হ্যাঁ স্যার, ভিডিওটাও আছে, আমি দেখে নিয়ে দেখে দেখে করবো তো। হ্যাঁ স্যার, এটাই তাই বলুন না।
ঠিক আছে